যারা বাম নেবেন আমার থেকে তারা এইভাবে হাঁটুতে আগে বামটাকে হালকা করে চারিদিকে ছড়িয়ে দেবেন আলতো হাতে। কোনো জোরে চাপ দেওয়া যাবে না যেখানে ব্যথা আছে। প্রথমে এরমভাবে লাগিয়ে নিলেন, তারপরে এটা এরকম রাউন্ড শেপে হালকা হাতে শুধু বোলাতে হবে। হালকা হাতে বোলাতে হবে, হালকা হাতে ক্লকওয়াইজ আপনারা ধরুন 15-20 বার এরকমভাবে বোলালেন। এবার প্যাটেলার উপরটা এইভাবে আস্তে আস্তে দিয়ে দিলেন, একদম মানে চাপ যাবে না, ঠিক আছে? এইভাবে বোলাতে থাকলেন, বোলাতে বোলাতে আপনি এবার কারোর যদি নিচের দিকে ব্যথা হয় একটু এরকম হালকা করে টেনে নিলেন, বা কারোর যদি পিছন দিকটায় প্যাটেলার পিছন দিকটায় ব্যথা হয় তাহলে এরমভাবে তুলে একটুখানি মলমটাকে লাগিয়ে দিলেন। এবার কারোর যদি ধরুন ওপর সাইডটায় ব্যথা হয় তখন এইভাবে এটাকে লাগিয়ে দিলেন। এটা কিন্তু এই যে মোশান আর কি, মানে হাতের এই মোশানটাতে আপনি আলতো করে 5-7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট যে যেরম সময় পাবেন এইভাবে দিনে 3 বার যে কোনো ব্যথার জায়গাতে লাগাবেন হালকা করে, ঠিক আছে? লাগালে কি হবে, এই রোমকূপ দিয়ে এই আয়ুর্বেদিক যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেইগুলো ঢুকে যাবে এবং আপনাদের আরাম হবে। মানে এটা অ্যালোপ্যাথি তো নয় যে লাগাবার সাথে সাথে জ্বালা করবে খুব, এবং জ্বালা করলেই আপনার ব্যথা অবশ হয়ে গেল, সেটা নয়। এইরমভাবেও নামিয়ে দেবেন, আবার এরকম নিয়ে এরমভাবে নামিয়ে দেবেন, আর হাতে যেটা এক্সট্রা থাকবে সেটা এইভাবে নামিয়ে দেবেন। ঠিক আছে? তাহলে আপনাদের জিনিসটা পরিপূর্ণ হবে। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে, একদম হালকা করে, মানে ব্যথার জায়গায় যেন মনে না হয় যে কোনো কিছু মাখাতে গিয়ে ব্যথা লাগছে, জাস্ট হালকা করে। এবার আয়ুর্বেদিক প্রপার্টিসে কী হয়, যখনই এরকমভাবে ঘোরানো হচ্ছে তখনই জায়গাটা হিট হচ্ছে, এবং হিট হওয়ার সাথে সাথে এটা রোমকূপ দিয়ে ভিতরে ঢুকে কাজ করছে। এটা দিনে 3 বার যদি এইভাবে যে কোনো ব্যথাতে লাগান তাহলে আপনাদের কাজটা ভালো হবে। এবং প্রসেসটা আমি আজকে ভিডিও করে দেখিয়ে দিলাম হাঁটুর ক্ষেত্রে। অন্যদিন অন্য কিছুর ক্ষেত্রে হয়তো দেখিয়ে দিতে পারবো সময় পেলে বা স্কোপ পেলে, কিন্তু এইটা আজকে দেখানোর স্কোপ ছিল তাই ভিডিও করে দেখিয়ে দিলাম।